রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর বিধায়ক সাবিত্রী মিত্র এবং জেলা পরিষদের কো মেন্টর কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারকে সংবর্ধনা জানানো হলো বৃহস্পতিবার। সংবর্ধনা জানালেন মালদা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা। সংবর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্যরা। তারা সকলে মিলে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর সাবিত্রী মিত্র এবং কো মেন্টর চৈতালি ঘোষ সরকারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এই প্রসঙ্গে নবনিযুক্ত মেন্টর এবং কো মেন্টর দুজনেই জানান, মালদা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ অন্যান্য সদস্যরা মিলে ভালো কাজ করছেন। সেই কাজ যাতে আরও ভালোভাবে হয় সেই ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করবেন। কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্ত ফান্ডের টাকা ঠিকঠাক খরচ হচ্ছে কিনা, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তা তারা তদারকি করবেন। আমাদের তিনি আমাদের এই দায়িত্ব দিয়েছেন। আমরা দেখব যে কোথাও কোনো কিছু অসুবিধে হচ্ছে নাকি জেলা পরিষদের সদস্যদের কাজ করতে, কাজ এখানে হয় আরও ভালোভাবে যেন কাজ হয়, তার জন্য আমরা যতটুকু পারবো আমাদের দিক থেকে সহযোগিতা করব। আমাদের এই জেলা পরিষদ যারা চালাচ্ছে, আমাদের আধিকারিক থেকে শুরু করে আমাদের সমস্ত মেম্বাররা, তারা কাজ করতে গিয়ে কতটা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদের প্রথমে দেখা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সব মেম্বার সমানভাবে গুরুত্ব পেয়ে কাজ করছে কিনা সেটা একটা দেখার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিভিন্ন ফান্ডগুলো সঠিকভাবে এসছে, যেগুলো খরচা হয়েছে। যদি কোনো ফান্ড না হয়ে থাকে কোনো কারণবশত আমি জানি না, যদি থাকে সেগুলো আমরা দেখব এবং আমরা পরামর্শ দেব যাতে জেলা পরিষদটাকে আরও মানে সরকারের সাথে আমাদের মেম্বাররা আমাদের এক হয়ে জনগণের। মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবার মুকুটে যুক্ত হতে চলেছে আরও এক নতুন পালক। মানিকচক গ্রামীণ হাসপাতালে গড়ে উঠতে চলেছে মাতৃমা বিভাগ। ইতিমধ্যে এই বিভাগের কাজের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাতৃমা বিভাগের কাজের সূচনা করলেন মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর, মানিকচকের বিধায়ক তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন সাবিত্রী মিত্র। বৃহস্পতিবার তিনি ভিত পুজো করে ফিতে কেটে মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগ গড়ে তোলার কাজের শুভ সূচনা করেন। এই উপলক্ষে মানিকচক গ্রামীণ হাসপাতালে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদেরি, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ আরও অনেকেই। জানা গেছে, মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগ গড়ে তোলার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই বরাদ্দকৃত অর্থে গড়ে উঠবে 20 বেডের মাতৃমা বিভাগ। এছাড়াও সেই সঙ্গে থাকবে মা ও শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য আরও নানান ব্যবস্থা। উদ্বোধনও করে দিয়ে গেছেন। আজকে শুধু ভিত পুজো করে স্টার্ট হলো কাজটা। 9.5 কোটিরও বেশি টাকার বিনিময়ে কাজটি হচ্ছে। এখানে পিডব্লিউডি ইনস্টিটিউট আছেন, সেক্রেটারি আছেন, তারা কাজ করতে শিবময়ী সাহেব তত্ত্বাবধানে আছেন, বিয়ময়ী সাহেব আছেন, ওনারা করছেন। মাতৃমায়ে এখানে সমস্ত রকম একটা বাচ্চাদের হাওয়া তৈরি হবে চাহিদা, এবং ওখানে আমাদের মানে সিজার রুম থাকবে, মানে আরও অনেক কিছু আছে। আমাদের জেনারেল ওয়ার্ডও থাকবে, জেনারেল ওটিও থাকবে। তারপরে আমাদের 100 জনের ব্লাড টেস্ট, 100 রকমের ব্লাড টেস্ট হয়, তারও একটা ব্যবস্থার জন্য আমাদের সমস্ত সেক্টর হয়ে গেছে, কাজ চলছে। এগুলো খুব তাড়াতাড়ি করে চেষ্টা করলে যে একটা সময়তে মানিকচকটাকে আমরা সুপার স্পেশাল হসপিটাল করতে পারি আরও ভালোভাবে। তার থেকেও অন্য মালদা জেলায় হাসপাতাল যা পেয়েছে তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি। মাতৃমা মধ্যে যেটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে সিজারিয়ান সেকশন, অর্থাৎ এক নর্মাল ডেলিভারি ব্যবস্থা এখানে আছে, কিন্তু কিছু মাকে আমাদের মালদা মেডিকেল কলেজে রেফার করতে হয় যাদের অপারেশন জরুরি হয়ে পড়ে। সেই সুবিধাটা সবার আগে এখানে থাকবে। তার সঙ্গে
নবজাতক শিশুদের জন্য SNSU স্টেবিলাইজেশন ইউনিটটা ভালো করে তৈরি হবে। এর সঙ্গে একই সঙ্গে গাইনোকোলজিস্ট অর্থাৎ স্পেশালিস্ট যে সার্ভিস, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, সেই পোস্টগুলোতে লোক আসবে, এগুলো মাতৃমার অঙ্গ। অর্থাৎ আগামী দিনের এই যে পুরো অঞ্চলটা মা এবং শিশুর জন্য যতটা অবধি দরকার পুরোটার ব্যবস্থা পরবর্তী জায়গায় আমরা করব। জল থই থই সড়কের কারণে চরম সমস্যায় পড়েন বিভিন্ন যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ পথচারী সকলেই। অথচ দীর্ঘদিনের এই সমস্যা প্রতিকারে নেই কোনো প্রশাসনিক হেলদোল। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার হবিবপুর ব্লকের আইহো বাসন্তী মোড় এলাকার বাসিন্দারা। জানা গেছে মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসন্তী মোড় এলাকায় বৃষ্টিতে সড়কের উপর জল জমার সমস্যা দীর্ঘদিনের। কারণ এই এলাকায় বৃষ্টির জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, যার দরুন অল্প বৃষ্টি হলেই জল জমে যায় রাজ্য সড়কে, যেমনটা জমেছে এখন। রাজ্য সড়কের প্রায় 100 মিটার এলাকা জুড়ে কোথাও হাঁটু সমান আবার কোথাও গোড়ালি সমান জল জমে রয়েছে। সেই জলেই ঢেউ তুলে চলাচল করছে বিভিন্ন যানবাহন। জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এখানে জল জমার জন্য আমাদের স্কুল টিউশন করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা সব টিউশন বুলবুলিতেই করি, তো জল জমার জন্য আমাদের খুব অসুবিধা হয়। এই যে গাড়িতে গেলে মনে হয় কি গাড়ির জল আমাদের গায়ে ছিটবে, তো ড্রেস নষ্ট হয়ে যায় এবং আরও নানা অসুবিধা হয়। বৃষ্টি পড়লে এরকম জল জমে যায়, জল কোনো পাস করার কোনো মানে জায়গায় নেই যে জলটা কোথাও পাস করে যাবে। হাঁটু জল জমে যায়। ফলে জমা জলে তাদের দুর্ভোগ উঠেছে চরমে। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর বক্তব্য, এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের, অথচ সমস্যা সমাধানে কারো কোনো হেলদোল নেই। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন, প্রয়োজনে পথ অবরোধ করবেন। মালদা লালাগোলার সড়কের বাসন্তী মোড় এলাকায় যে একটা জল জমছে দীর্ঘদিনের একটা সমস্যা, সেই সমস্যাটা থেকে আমরা উদ্ধার হওয়ার জন্য অনেক প্রশাসনের কাছে বিনোদন করেছি। তারাও রাস্তা দিয়ে চলাফেরা করছে, যাওয়া আসা করছে, কিন্তু কোনো ভূমিকা নাই। জলটা নিকাশি করার জন্য কোনো রকম ভূমিকা নিচ্ছে না। তো আমার জনসাধারণের পথ অবরোধ করতে হবে, পথ অবরোধে কেউ মাথা দিচ্ছে না, কোনো রকম সমস্যা হচ্ছে না, এইভাবেই চলছে। কত স্কুলের ছাত্রছাত্রী যাওয়া আসা চলাফেরা কত সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য কোনো রকম কোনো হেলদোল কারো কোনো সরকার পক্ষের কারণ নাই। সামান্য একটি বৃষ্টি হলে জল জমে, কতজনের জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে, তাতে কত রকম সমস্যা তৈরি হচ্ছে, কত ঝঞ্ঝট হচ্ছে, কত অশান্তি হচ্ছে।